সালটা যখন 1930, মালদাবাসী ব্রিটিশ রাজশক্তির বিরুদ্ধে ঘোষণা করল বিদ্রোহ। ব্রিটিশ রাজশক্তির বিরুদ্ধে লড়াই করতে লাগে মনের সাহস, গায়ের শক্তি আর মাথার বুদ্ধিমত্তা। শারীরিকভাবে শক্তিকে বলিয়ান করে তোলার জন্য দেশের যুব শক্তিকে তৈরি হলো এক বিপ্লবী ব্যায়াম সমিতি। মালদার ইংলিশ বাজারে 1985 গঙ্গাবাগ সমস্ত মানুষকে শক্তির আরাধনায় মত্ত করে তুলতে তৈরি হলো এক কালী মন্দির। শুরু হলো মহাকালীর পুজো। 10 মাথা, 10 পা, দেবীর 10 হাত, 10 হাতে রয়েছে 10টা অস্ত্র। দেবী মহামায়া নন, দেবী দশভুজা মহাকালী। 10 মহাবিদ্যার এক বিদ্যা হলেন তিনি। ইংরেজরা বহুবার এই পুজো বন্ধ করার চেষ্টা করেছে, কিন্তু বারবারই ব্যর্থ হয়েছে। 91 বছর ধরে চলে আসছে এই পুজো। এখানে প্রথম তন্ত্র সাধনা শুরু করেছিলেন প্রফুল্লধন মুখোপাধ্যায়। তারপর বংশ পরম্পরায় তার বাড়ির মানুষরাই এই পুজোর এখনো পর্যন্ত সমস্ত রীতিনীতিকে বহন করে চলেছে। মহাকালীর পায়ের নিচে কিংবা মহাকালীর আশেপাশে কোথাও কিন্তু কোনো শিবের অস্তিত্ব নেই। মহাকালীর পায়ের নিচে রয়েছে অসুরের কাটা মুন্ডু। শ্রী শ্রী চণ্ডীর বৈকৃতিক রহস্যে মায়ের এই রূপের বিবরণ আমরা পাই। পুজোতে বলি দেওয়া হয়, ছাগ উৎসর্গ করা হয় এবং তারপর সেই বলির রক্ত মাকে উৎসর্গ করে শুরু হয় পুজোর অন্যান্য নিয়ম কানুন, আচার অনুষ্ঠান। এখানে যে পঞ্চমুণ্ডির আসনে প্রফুল্লধন মুখোপাধ্যায় তন্ত্র সাধনা করতেন, সেই পঞ্চমুণ্ডির আসনে দেবীর অধিষ্ঠান, দেবীর প্রতিষ্ঠা।